দোষ কলমে দয়াময় দে। বউটি প্রায়ই আসে, বেশ হাসি খুশি প্রাণবন্ত। একটি ইংলিশ মিডিয়াম স্কুলে সে পড়ায়। মিষ্টি স্বভাবের মেয়ে, সবার সঙ্গে মিশতে পারে অনায়াসে। ওর নাম সৌমি। আজও এসেছে। কথা বলতে বলতে ঝর্ণা দেবী হঠাৎ বলে ওঠেন, হ্যাঁ গো বৌমা, কিছু মনে করো না বাছা। একটা কথা শুনলাম, তাই তোমাকে বলবো বলবো ভাবছি। বেশ তো বলুন না মাসিমা, এত সংকোচ কেন? শুনলাম তোমার বর প্রসূন নাকি আর একটি সংসার পেতেছে। ও নাকি বাড়িতে আসে না, এটা কি সত্যি? সৌমির মুখ নেমে এলো। খানিকটা অপ্রতিভ সে। কথাটা সত্যি। মৃদু স্বরে বলল, ঠিকই শুনেছেন মাসিমা, আজ নয়, বছর ঘুরতে চলল। তা বাছা, তোমার মুখ দেখে তো কিছু বোঝার উপায় নেই। বেশ তো হেসে খেলেই থাকো। কোনো দিন কিছু বলনি, চেপে রাখতে পারো বটে। চোখ তুলে চাইল সৌমি, শান্ত অথচ আত্মবিশ্বাসী দৃষ্টি। ও বলল, এই খবরটা কি ঢাক পিটিয়ে বলবার মতো খবর মাসিমা? সময় হলে এমনিই তো সবাই শুনবেন। আর আমার থাকার কথা বলছেন, সে যদি আমাকে ছেড়ে আনন্দে থাকতে পারে, আমি থাকলেই দোষ। কেঁদে ফিরলে আপনারা হয়তো খুশি হতেন, কিন্তু তাতে আমার অবস্থার কিছু কি পরিবর্তন হতো? তার চেয়ে হাসি খুশি থাকাই তো ভালো, কি বলেন? অ্যালবাম, কলমে বিশ্বজিৎ। রনিতা সাদা জামদানি চন্দনের টিপ পরে বেরিয়ে এলো। মা, তোমাকে অপূর্ব লাগছে, বিবাহিতা ইঞ্জিনিয়র মেয়ে রিনা বলল। সৌম্য সান্যাল রনিতার বর্তমান স্বামী বলল, বাহ, একদম শ্বেত পরী। চাকরি, তোকে মানুষ করা, সৌম্যের সাথে দ্বিতীয় সংসার আমাকে ব্যস্ত করে রেখেছিল। অবসরের পর কাল রাতে ফাইল খুঁজতে গিয়ে পুরনো একটা অ্যালবামে তোর বাবার কিছু ছবি দেখে খুব খুব আনন্দ হলো রিনা। বাবা মারা যাওয়ার পর কোনোদিন সাদা শাড়ি পরতে দেখিনি তোমায় রিনা। সাদা রঙটাও দেখেছি মনকে ভীষণ ভীষণ রঙিন করে। সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দিল। আজ 5ই জুন, তোর বাবার সাথে প্রথম দেখার দিন। এই শাড়িটাই সেদিন পরেছিলাম। পলাশ বলেছিল, শ্বেত বসনা দেবী সরস্বতী। এত বছর পরে সৌম্য সেই রকমই বলল। দুজন একই রকম, আলাদা করতে পারি না। পিউ বলল, দিদি দেখো ছবিটা। মা আর পলাশ আঙ্কেল পাশাপাশি, রোমান্টিক ছবি। তোর আঙ্কেল, আমার কিন্তু বাবা। আমি বাবা বললে দিদি রাগ করবি না তো? দূর পাগলি, মায়ের দুটো ভালোবাসার মানুষই খুব ভালো।